Having eat rice, he went to college. হ্যাভিং, এই যে হ্যাভিং আছে, আমরা এই ভার্বটার ভি3 করে দেবো, ইটেন। নাম্বার 2 দেখেন, আই গট স্কেয়ার্স অ্যাবাউট দ্য ম্যাটার। অর্থাৎ আমি ব্যাপারটা নিয়ে একটু ভয় পেয়েছিলাম। দেখেন গড তারপর স্কেয়ার্স, তাহলে স্কেয়ার্স হবে, ইডি যোগ হবে, একটা ভি3 হবে। ওকে, হ্যাঁ। তারপর দেখেন যদি বলা হয় যে দা ওয়ার্ক ইজ ডু, অর্থাৎ দেখেন টু বি ভার্ব আছে, তাহলে টু বি ভার্ব থাকলে আমরা এটা ভি3 করে দেবো। ওকে, আচ্ছা। আরেকটি কথা না বললেই নয়, সেটা এর সঙ্গে আলোচনা করে দিই, সেটা হচ্ছে ইউজ টুর ব্যবহার। ওকে, ইউজ টু একদম কমপ্লিট রাইট ফর্ম ভার্ব শিখিয়ে দিলাম আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে, আপনারা শুধু বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, শুধু ইউজ টুর পর ভি2 হবে, ভি1 হবে। শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে। ওকে, যেমন হি ইউজ টু সলভ দি প্রবলেম। দেখেন তো, শুধু ইউজ টু আছে, সাবজেক্টের পরেই ইউজ টু আছে, মাঝে কিচ্ছু নেই, তাহলে এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটা মডাল ভার্ব। ওকে, মডাল ভার্ব। এবার দেখেন যদি ইউজ টুর আগে আমরা অন্য কোনো ভার্ব দেখতে পারি, তাহলে আমাদের নিয়ম কি, ইউজ টুর সাবজেক্টের পরে ইউজ টুর মাঝখানে যদি কোনো কিছু এসে যায়, কোনো একটি ভার্ব এসে যায়, তাহলে আমরা সে পরবর্তী গ্যাপের ভার্বের সঙ্গে আইএনজি করে দেবো। ওকে, যেমন দেখুন হি ইজ ইউজ টু সলভ দ্য প্রবলেম। দেখেন, দেখেন সাবজেক্ট ইউজ টু, এর মাঝখানে আরেকটি অতিরিক্ত ভার্ব চলে এসেছে, তাহলে আমরা কি করবো, এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো। ওকে, হি গট ইউজ টু গো দেয়ার, সে সেখানে গিয়ে অভ্যস্ত। দেখেন ইউজ টু, দেখেন সাবজেক্ট ইউজ টু, মাঝখানে অন্য একটি ভার্ব, সুতরাং